তোমার পাশের বাড়ির ছেলেটা হঠাৎ চাকরি পেয়ে গেল, ফেসবুকে তোমার বান্ধবী নতুন গাড়ির ছবি দিল, আর তুমি ভাবছো আমি এখন পিছিয়ে কেন? তুমি কি জানো এই হিংসাটা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসকে খেয়ে ফেলছে? আজকাল সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুধু সাফল্যের ঝলক, কারো বিদেশে সফর, কারো নতুন বাড়ি, কারো ড্রিম জব। দেখতে দেখতে মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি থেমে আছি। কিন্তু ভিতরে ভিতরে যা হচ্ছে সেটা আরও ভয়ঙ্কর। এই হিংসে আমাদের মনকে বিষের মতো ধীরে ধীরে দুর্বল করে দেয়। আমরা তুলনা করতে করতে ভুলেই যাই আমাদের নিজের রাস্তাটাও একদিন আলোয় ভরবে, যদি আমরা না থামি। কিন্তু না, আমরা তো গুগলে সার্চ দিই কীভাবে হিংসে না করব। ভেবে দেখি না হিংসা আসলে একটুও খারাপ না, ভুল জায়গায় ব্যবহারটাই খারাপ। ভাবো, তুমি প্রতিদিন অন্যের সাফল্য দেখে হিংসা করছো, তাহলে তোমার মনোযোগ কোথায় যাচ্ছে? অন্যের জীবনে? তোমার নিজের স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে স্ক্রল করতে করতে। আর এই তুলনা একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আত্মবিশ্বাস, শান্তি সবই হারিয়ে যাবে। কিন্তু যদি তুমি এই হিংসেটাকেই পজিটিভ এনার্জিতে পরিণত করতে পারো, তাহলে এই একই অনুভূতি তোমাকে সাফল্যের সিঁড়িতে তুলবে। হ্যাঁ, আজ আমি তোমাকে শেখাবো কিভাবে অন্যদের সাফল্য দেখে হিংসে নয়, অনুপ্রেরণা পেতে হয়। প্রথমেই বুঝে নাও, হিংসা মানে তুমি ব্যর্থ নও, হিংসা মানে তুমি চাও আরও ভালো কিছু। এটাই তোমার প্রথম জয়। এখন চলো ধাপে ধাপে দেখি কিভাবে এই হিংসাকে নিজের উন্নতির অস্ত্র বানানো যায়। স্টেপ 1, হিংসাকে চিনে নাও। প্রতিবার যখন তুমি কারো সাফল্যে খারাপ বোধ করো, তখন নিজেকে থামিয়ে একটা প্রশ্ন করো, ও যা করছে আমি কেন ওটা করতে চাই? তুমি বুঝবে এই হিংসার পেছনে আছে একটা ইচ্ছা। এই ইচ্ছাটাই তোমার দিক নির্দেশনা। স্টেপ 2, তুলনা নয়, শেখা শুরু করো। তুমি ভাবছো ও সাফল্য পেল ভাগ্য দিয়ে। না, ওর পেছনে আছে চেষ্টা, ধারাবাহিকতা ও সময়। তুমি যদি হিংসা না করে ওর থেকে শিখে নাও, তাহলে তোমার সাফল্যের গল্প একদিন অন্য কেউ হিংসা করবে। স্টেপ 3, নিজের মিশনে ফিরে আসো। প্রতিবার অন্যের সাফল্য দেখলে মনে রাখো, ওর পথ আলাদা, তোমার পথ আলাদা। তোমার দৌড় অন্যরকম, তোমার সময় আসবেই যদি তুমি না থামো। তুমি কি কখনো দেখেছো মাছ আর পাখির মধ্যে রেস হচ্ছে? না, কারণ দুজনেরই পরিবেশ আলাদা। স্টেপ 4, কৃতজ্ঞতা চর্চা করো। প্রতিদিন ঘুমানোর আগে একটা সহজ কাজ করো। 3টে জিনিস লেখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। এটা তোমার মনকে রিসেট করবে। তুমি বুঝবে তুমি কম না, শুধু অন্য রকম। স্টেপ 5, ইন্সপায়ার ইনস্টেড অফ এনভি। যখনই কারো সাফল্য দেখবে, মনে মনে বলবে, ধন্যবাদ, তুমি আমাকে মনে করিয়ে দিলে যে আমিও পারবো। এই মাইন্ডসেট বদলে দেবে তোমার পুরো জীবন। তাহলে এখনই শুরু করো। পরের বার কারো সাফল্যে খারাপ লাগলে নিজের ভেতরের ইচ্ছাটা চিহ্নিত করো। দিনে অন্তত 10 মিনিট নিজের লক্ষ্য নিয়ে কাজ করো। তুলনা নয়, অগ্রগতি মাপো। কৃতজ্ঞতার জার্নাল রাখো। প্রতিদিন রাতে 3টি জিনিস লেখো। নিজেকে বলো, ও পারলে আমিও পারবো। এবং সবশেষে, হিংসা নয়, অনুপ্রেরণা ছড়াও। কারণ এই পৃথিবী বদলাবে না তুমি হিংসা করলে, বদলাবে যখন তুমি নিজেকে উন্নত করবে। একটা কথা মনে রেখো, অন্যের সাফল্য তোমার ব্যর্থতার প্রমাণ নয়। ওটা শুধু প্রমাণ করে স্বপ্ন সত্যি হতে পারে। তুমি শুধু নিজের গতিতে এগিয়ে চলো। আর সেই দিনটা খুব দূরে নয় যেদিন কেউ তোমার সাফল্য দেখে ভাববে, ওর মতো হতে পারলে ভালো হতো। কিন্তু তখন তুমি জানবে তুমি হিংসা না করে কাজ করেছিলে। এমনই আরও মোটিভেশনাল ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর কমেন্টে লিখো, আজ থেকে আমি অনুপ্রেরণা খুঁজব, হিংসা নয়।